আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট কমপ্লিট করছিলাম, মানে সার্কুলার লিঙ্ক লিস্টের ডিলিট কিভাবে করতে হয়। সো আজকে আমরা মেইনলি শিখবো ফ্ল্যাট এন্ড ডাবল লিঙ্ক লিস্ট, যেটা অ্যাকচুয়ালি আমাদের লিড কোড 430 নম্বর প্রবলেম। সো এটার মধ্যে দিয়ে আজকে আমাদের লিঙ্ক লিস্ট ওভারঅল কমপ্লিট হবে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা স্ট্যাক শুরু করব। সো ফ্ল্যাট এন্ড ডাবল লিঙ্ক লিস্ট কি? আমরা ডাবল লিঙ্ক লিস্ট তো সবাই জানি যে পিছনে একটা থাকবে, মানে প্রিভিয়াস একটা ভ্যালু, মানে প্রিভিয়াস এর সাথেও কানেক্টেড থাকবে, নেক্সট এর সাথেও কানেক্টেড থাকবে। তাহলে এখন আমাদের কাছে নতুন ওয়ার্ড হইতে পারে ফ্ল্যাট এন্ডটা কি? ফ্ল্যাট এন্ড মানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনার কিছু ডাটাস দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে দেখাই, লাইক আছে যে 1 2 3 4 5 6। এখন ফর এক্সাম্পল এরা সবাই প্যারেন্টস। এখন প্যারেন্টস যেহেতু, সাপোজ 3 নাম্বার প্যারেন্টস এর চাইল্ড আছে দুইটা 7 8। এখন ফ্ল্যাট এন্ড এর কাজটা হচ্ছে কি, যেই ডাটা বা যেই প্যারেন্টের চাইল্ড থাকবে সেই প্যারেন্টের চাইল্ডগুলোকে নিয়ে দেন আমাদের একটা লিঙ্ক লিস্ট তৈরি হবে। ফর এক্সাম্পল 1 2 4 5 6 এর হয়তো বা কোনো চাইল্ড নাই, শুধু 3 এর চাইল্ড আছে। তাইলে আমার ডাটা কিরকম হবে? আমার ডাটাটা এরকম আসবে, লিঙ্ক লিস্ট এরকম শো করবে 1 2 3, 3 এর চাইল্ডটা আগে আসবে, দেন আমার 4 5 6 টা আসবে। যেহেতু আমার প্যারেন্ট আছে, দ্যাটস ওয়াই আমি যেহেতু আমার প্যারেন্টের চাইল্ড আছে, ওই চাইল্ডটাকে সহই আমি মেনলি কাজটা করব। সো এটাকে এখন কিভাবে করতে হবে বা কেমনে করতে হবে সেটাই আমি আপনাদেরকে করে দেখাবো। সো আমি ডিরেক্ট ভিএস কোডে চলে যাই। তার আগে আমি আপনাদেরকে দেখাই যে এটা দেখতে কেমন। এই জিনিসটা ডিজাইনটা কিছুটা এরকম। সো আমরা একটু মেনলি করে দেখি। সো প্রথমত আমি ভিএস করে যাব। সো যেহেতু এখানে এখানে কিন্তু আমাদের একটু রিকারশন ইউজ করা লাগতে পারে। সো যারা রিকারশনটা বুঝেন নাই তারা ডেফিনেটলি রিকারশনটা দেখে নেবেন। সো প্রথমত আমি কি করব, স্ট্রাক্ট নোট এটা নিয়ে নিব। সেখানে আমি আইএনটি ভ্যালু, দেন নোড স্টার প্রিভিয়াস একটা ভ্যালু নিব যেটা ডাবল, নোড স্টার নেক্সট, এন্ড আমি নোড স্টার চাইল্ড নিব, কারণ আমার যে কোনো ডাটা থেকে কিন্তু চাইল্ড বের হইতে পারে। দেন আমরা আরেকটা নোড নিব, যেটা আবার কি করবে, আমাদের একটা ডাটা শো করার পর ও যাতে আবারও রিভার্স, মানে আবারও দেখতে পারে সেইটার জন্য। সো আমি কি করব, নোড স্টার জন্য সবার আগে INTX নিব। INTX যেখানে আমাদের কে থাকবে, ভ্যালু এক্স। এইটা আপনাদের কাছে নতুন লাগতে পারে, আমি একটু বুঝাই দিচ্ছি একটু পরে। প্রিভ নাল, নেক্সট নাল, সরি চাইল্ড নাল, and এইচ, শেষ। এখন আমি আপনাদেরকে বলি এইটা আমি কেন করলাম বা এই লাইনটা আমার আসলে করার মানেটাই কি। সো এইটা করার একটাই রিজন, বিশেষ করে লাস্ট লাইনটা করার একটাই রিজন, আপনার যে প্রথম ডাটা যে চাইল্ড হয়ে যাবে তা তো না। আমার তো দেখতে হবে, একটা ডাটা দেখবো, দুইটা তিনটা চারটা, এরকম করে করে আমি দেখতে যাব। একটা পর্যায়ে যে আমার কি হবে, আমার তো আবারও দেখতে হবে, আবার যাতে দেখতে হবে যাতে এই জিনিসটা ওভারঅল ফলো করেই করতে পারে। এই লাইনটা ফলো করলেই যেতে হবে, ও যাতে আবার ঘুরে এই যে বারবার এই আইএনটি ভ্যালু দেওয়া, নোট প্রিভিয়াস দেওয়া, নেক্সট দেওয়া, চাইল্ড দেওয়া, এরকম যাতে না হয়। ও যাতে এই লাইনটা দেখেই বাকিটা বুঝতে পারে। এখন আপনাদের মনে হতে পারে, ভাই তাহলে এটা একবারেই কেন করলেন না? একবারে এই কারণে কই না, আপনি যদি এই জিনিসগুলোকে চিহ্নিত না করেন, আপনি তাহলে কিভাবে এই লাইনটা লিখবেন? আপনার তাকে চিহ্নিত করতে হবে, প্রিভিয়াস কি, ভ্যালু কি, নেক্সট কি, চাইল্ড কি। কারণ আপনার প্রথম প্রিভিয়াস ভ্যালু তো আপনার নাল হবে না, হয়তোবা নালটা থাকবে, এটা আমাদের নেক্সট পজিশনে থাকতেই হবে, কিন্তু সব সময় যে থাকবে তা তো না। দ্যাটস ওয়াই আমরা এটা কিন্তু ধরে নিছি। এনিওয়ে, সো রাইট নাও আমাদের কি করতে হবে, আমাদেরকে যে ফ্ল্যাট এন্ড নিয়ে কাজ করতে হবে। সো আমরা কি করব, আমরা এটার পরে যে ডেফিনেটলি এটা কাজ করব, যেখানে আমরা দিব এটা ক্লাসের মধ্যে রাখতে চাচ্ছি সবাইকে। সাপোজ ক্লাস সলিউশন, ঠিক আছে, যেটাকে আমরা পাবলিকের মধ্যে রাখতে চাচ্ছি। যারা ওপি করেন নাই বা ওপি ক্লাসটা আমি যে দুইটা ওপি করছি, যারা দেখেন নাই তারা ডেফিনেটলি দেখে নেবেন। এই যে দেখেন, আমি কিন্তু এই জিনিসটাই লিখছি, জাস্ট যদি আমি দেখাই, এই যে ক্লাস সলিউশন পাবলিক, দ্যাটস ইট, ঠিক আছে। সো রাইট নাও আমি কি করব, এটাকে একটু করে দেই। এনিওয়েজ পাবলিক, সো পাবলিকে দেওয়ার পর আমি কি করব, সবার আগে আমি নোট ফ্ল্যাট এন্ডটাকে ডাকবো, যেটার মাধ্যমে আমাদের কাজটা হবে। সো নোট ফ্ল্যাট এন্ড নোড স্টার হেড। এখন নোড স্টার হেড, প্রথমত যদি আমাদের হেড সমান সমান নাল হয়, যদি আমাদের হেড সমান সমান নাল হয়, তুমি ডিরেক্ট রিটার্ন হেড করে দিবা।
ডিরেক্ট রিটার্ন হেড করে দিবা। আদারওয়াইজ তুমি হেল্পারের মধ্যে হেডটাকে রাখবে। এখন আপনার মনে করছেন দেখতে পারে ভাই হেল্পারটা আপনি কই থেকে আনছেন, হেল্পার বলে তো আমার কিছু নাই, হেল্পার বলে কিছু না, আমিও জানি, কিন্তু এখন আমরা একটা হেল্পার বলে একটা ফাংশনকে ডাক দিব। তার আগে আমি কি করব, এই হেল্পারের কাজটা করার পর আমি রিটার্ন হেড করে দেব। ঠিক আছে, সো এটা তো আমরা বুঝতে পারলাম। রাইট না আমরা কি করব, রাইট না আমরা কি করব যে হেল্পার ফাংশনটাকে নিয়ে আমরা মেইনলি কাজটা করব। সো হেল্পার ফাংশনটাকে নিয়ে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হেল্পার ফাংশনটাকে লিখতে হবে। এটা কিন্তু রিকার্শনের মতো হয়ে গেল। সো নোড স্টার হেল্পার, যেখানে আমার থাকবে নোড স্টার নোড। এখন নোড কি আমরা পরে দেখবো, আমরা নাম দিয়ে রাখছি। এখন প্রথমত আমরা দুইটা জিনিস নিব, একটা হচ্ছে কারেন্ট আর একটা হচ্ছে লাস্ট। আমার কারেন্ট ভ্যালু থাকবে, একটা লাস্ট ভ্যালু থাকবে। দ্যাটস আমি কি করব, নোড স্টার কার ইকুয়াল টু নোড, আবার নোড স্টার লাস্ট ইকুয়াল টু নোড। আমি এটা সুন্দর মতন দিলাম। সো এখন আমি কি করব, এটা তো আমাদের ওভারঅল ডান হয়ে গেল। এখন আমাদের এটা আমরা কেন করলাম, এটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রাভার্স পয়েন্টার। এই দুইটাকে আমরা পয়েন্টার হিসেবে ধরে নিলাম, কারণ আমার কারেন্ট ভ্যালু তো লাগবে, কারণ কারেন্ট ভ্যালুটা আমার দেখতে হবে যে ওটা আমার সাথে মিলে কিনা, ওই কারেন্ট ভ্যালুটার ভিতরে আমার চাইল্ড আছে কিনা। আবার লাস্ট বলে একটা লাগবে, কারণ লাস্ট ভ্যালুটাও তো আমার চিহ্নিত করতে হবে যেটার মধ্যে আছে নাকি নাই। অথবা আমি শেষ ফিনিশিং এ ওকেই রেখে দিলাম, কারণ লাস্ট কে হবে এইটা তো আসলে আমি জানি না। অনেক সময় তো লাস্ট ভ্যালু অন্য কিছু হতে পারে, ফর এক্সাম্পল 6 এরও চাইল্ড থাকতে পারে। দ্যাটস ওয়াই আমরা কারেন্ট এবং চাইল্ড দুইটাকে নিয়ে নিলাম। সো প্রথমত আমরা একটা হোয়াইল লুপ চালাবো। ফর এক্সাম্পল কারেন্ট ভ্যালু কি হবে। সো আমি প্রথমত নোড স্টার নেক্সট বলে একটা জিনিস নিয়ে নিব, নোড স্টার নেক্সট ইকুয়াল টু কার নেক্সট। এখন আপনার মনে কোশ্চেন জাগতে পারে ভাই এইটা কেন করলেন বা এইটা কিসের জন্য। এইটা করলাম আমরা পরের নোটকে স্টোর করে রাখলাম, সবার আগে পরের নোটকে স্টোর করে রাখলাম। এই কারণে দিয়ে রাখলাম, কারণ আমার যে প্রথমটাই হবে তা না, আমরা দ্বিতীয় থেকেও চিহ্নিত করতে পারি। দ্যাটস ওয়াই আমি কিন্তু পরেরটাকে ধরে নিলাম। সো রাইট না আমরা কি করব, আমরা সুন্দর মতন এই যে ইফ ফাংশনকে এখন ডাক দিয়ে বলবো, যদি আমাদের কারেন্টটা চাইল্ড থাকে, যেমন আমি যে কারেন্ট ভ্যালুটা নিতে চাচ্ছি এটাই কি আমার এটাই কি আমার চাইল্ড আছে। যদি এটাই আমার চাইল্ড থাকে তাহলে আমি এটা কি করব, আমি নোড স্টার চাইল্ড লিস্ট নামে একটা ভেরিয়েবল নিব, যেটা হচ্ছে আমার হেল্পার ফাংশনের মধ্যে, মানে আমি হেল্পার যে কাজটা করতেছি সেইটার মধ্যে আমি রেখে দিব কারেন্ট চাইল্ড আকারে। ঠিক আছে, সো এইটা আমি কেন দিলাম, মানে আমি বললাম চাইল্ড লিস্টকে ফ্ল্যাটেন করে লাস্ট নোডে পেয়ে গেলাম, হুইচ মিনস আমরা যে চাইল্ড লিস্টটা আছে সেটাকে আমরা ফ্ল্যাটিং করলাম, ওটা আমরা লাস্ট নোডে রেখে দিলাম বা পেয়ে গেলাম, যেটাই বলেন না কেন পেয়ে গেলাম। সো এইটাকে আমরা রাখলাম। এরপর আমরা কি করব, আমাদের কারেন্টের যে নেক্সট এটার সাথে আমরা কারেন্ট যে চাইল্ড এটাকে অ্যাটাচড করে দিলাম। কেন অ্যাটাচ করলাম, কারণ আমার যে চাইল্ড আসবে সেটা তো আমার অ্যাটাচড করতে হবে। আমাদের যে বর্তমান কারেন্ট নেক্সট যে আছে, সাপোজ এইটার পরে তোমার 4 আছে, ওর সাথে আমার অ্যাটাচ করে দিতে হবে না, দ্যাটস ওয়াই আমরা সেটা লিখলাম। আফটার দ্যাট আমরা কি করব, এটা তো গেল। নেক্সট আমাদের কাজটা হবে কারেন্টের যে চাইল্ড তার সাথে যে প্রিভিয়াস এইটা হবে আমাদেরকে কারেন্টই। এইটা আমরা কেন করলাম, এটা করলাম আমরা ডাব্লিউ লিঙ্ক লিস্ট মেইনটেইন করলাম, কারণ আমার তো এটা মেইনটেইনও করতে হবে, হয়ে গেল। আফটার দ্যাট আমি কি করব, আমার কারেন্টের যে চাইল্ড আমি সমান সমান নাল দিয়ে দিলাম। এইটা এখন করলাম যে আমরা চাইল্ড পয়েন্টারটাকে রিমুভ করে দিলাম, কারণ আমরা ধরে নিয়েছি যে আমাদের যে কারেন্টের চাইল্ডটা ওটাই আমাদের মেনলি লাস্ট ভ্যালু, দ্যাটস আমি নাল দিয়ে দিলাম। ওকে, সো এইটা তো আমাদের ডান হয়ে গেল। এখন এখানে কি ডান হয়ে গেছে তা কিন্তু না। আমরা এখন যদি দেখি আমাদের নেক্সটের যে কাজ, এটা এখন আমরা কি করব, আমরা মেইনলি করব যে আমাদের নেক্সট বলে এখন আমি এই কারেন্টের এই কাজটা এখন আমাদের করতে হবে। সো প্রথমত নেক্সটটা কি ইরর দেখাচ্ছে, আচ্ছা দেখাক সমস্যা নাই, কিন্তু আমরা এখন কি করব, চাইল্ড লিস্টকে সবার আগে যে চাইল্ড লিস্ট নেক্সট ইকুয়াল নেক্সট। ঠিক আছে, এইটা কেন করলাম, চাইল্ড লিস্টের আগে শেষ নোটকে আমরা রেখে দিলাম, মানে লাস্ট পার্ট। আমার সাপোজ চাইল্ডের যে লাস্ট, এইটা তো আমার লাস্ট নোটও হইতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু আমি এই জিনিসটা রেখে দিছি।
সো এর জন্য আমাদের এই জিনিসটা করতে হয়েছে। এরপর আমাদের কি করতে হবে, আচ্ছা আমরা নেক্সট বলে কি কিছু রেখেছি, হ্যাঁ রাখছি, কিন্তু এর একটু ইরর দিচ্ছে। আচ্ছা একটু একটু ওয়েট, আমি একটু দেখি আমার এক জায়গায় ভুল আছে, সেটা হয়তো আমি একটু পরে ধরতে পারবো। কারেন্ট নোডের আচ্ছা বুঝতে পারছি কেন ভুল হয়েছে। ভুল হওয়ার একটা রিজন হচ্ছে আমরা যে কাজটা করতেছি না, এইটা মেনলি ওয়াইল লুপের ভিতরে করা উচিত ছিল। আই গেস এখন আর ভুল হবে না, এই জন্য আমাদের ইররটা দেখাইতেছিল। এনিওয়েজ চাইল্ড লিস্ট নেক্সট ইকুয়াল টু নেক্সট, যেটা আমরা করলাম চাইল্ড লিস্টের শেষ পার্ট নোটকে আগে স্টোর করে রাখলাম, যদি এটা আমাদের শেষ নোটটা হয় এইটা, দেন আমরা কি করব নেক্সট আমাদের প্রিভিয়াস ভ্যালুটাও চাইল্ড ভ্যালু হইতে পারে, চাইল্ড লিস্টের ভ্যালুটা হইতে পারে। এইটা তো আমাদের গেল কাজ শেষ। এখন যদি এইটা হতো আমাদের যদি শেষ একদম শেষ যে চাইল্ডটা, এটা যদি আমাদের বসাইতে হয়, সো এট দ্য লাস্ট আমরা কি করবো, আমরা লাস্টে বলে দিব যে তোমার চাইল্ড লিস্টই হবে। এই লাইনটা অনেকে নাও বুঝতে পারেন যে এইখানে আমি বললাম আমাদের নেক্সট যে ভ্যালুটা, ফর এক্সাম্পল আমার লাস্ট ভ্যালুটা হচ্ছে 8, এইটা হচ্ছে আমার একটা চাইল্ড। সো চাইল্ড লিস্টে বললাম চাইল্ড লিস্টের নেক্সট হবে আমাদের নেক্সটের প্রিভিয়াস হবে আমাদের চাইল্ড লিস্ট, এবং লাস্ট ভ্যালুটাই হচ্ছে আমাদের চাইল্ড লিস্টের পার্ট। সো এনিওয়ে, সো এইটা যত আমাদের ডান হয়ে গেল, আফটার দ্যাট আমরা কি করব, আমরা এলস কে কল দিব। এলস কে কল দিয়ে এখন আমি বলবো তাহলে আমার ওকে, তো আমি এখন কি বলবো, আমার লাস্টকে বলে দিব চাইল্ড লিস্ট, আর নেক্সটে বলে দিব ঠিক আছে যদি আমি না পাই আমার চাইল্ড লিস্টকে, যদি সাপোজ আমি লাস্টে না পাই, তখন আমি বলে দিব লাস্ট সমান সমান তোমার কারেন্ট যে ভ্যালুটা আছে এইটা। অ্যান্ড আফটার দ্যাট আমি কি করব, লাস্টে যে আমি এখানে বলবো যে এটা একটু আমাদের করে দিতে হবে, ওয়ার্ড র্যাপ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট, আমি দেখি এটা ওয়ার্ড র্যাপ, আমি ফরম্যাট ডকুমেন্টস আচ্ছা করে দিলাম। এনিওয়েজ, সো আমরা কারেন্ট লাস্ট ইকুয়াল টু কার হয়ে গেল, এটা তো আমরা বুঝতে পারছি। আফটার দ্যাট আমি কি করব, আমাদের কারেন্ট ভ্যালুটা এরপর নেক্সটে যাবে, আমাদের যে কারেন্ট ভ্যালুটা ও নেক্সটে চলে যাবে। এইটা যখন আমাদের শেষ হয়ে যাবে, আমরা লাস্টে যে বলবো যে ঠিক আছে তুমি রিটার্ন লাস্ট করে দাও, কারণ লাস্ট ভ্যালুটা কি হবে তা তো আমি জানি না। সো এই গেল আমাদের ওভারঅল নোড হেল্পারের কাজ। এখন এখানেই কি আমাদের শেষ হয়ে যাবে তা তো না, আমাদের এটাকে প্রিন্ট করতে হবে, দেন আমাদের এইটাকে সুন্দর মতন কাজ করে দেখাইতে হবে, সেটাই এখন আমরা মেইনলি করে দেখাবো। সো প্রথমত আমরা এখন কি করব, এটাকে প্রিন্ট লিস্ট করতে হবে। সো প্রিন্ট লিস্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রিন্ট লিস্ট করার জন্য আমাদের ওই যে আমরা কিন্তু যখন লিঙ্ক লিস্ট করছিলাম, আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এটাকে কিভাবে করছিলাম। আজকে হয়তো বা জিনিসগুলো ভিন্ন, কিন্তু সিস্টেম কিন্তু একই। সো ভয়েড প্রিন্ট লিস্ট নোড স্টার হেড, সো আমরা বলবো যে নোড স্টার কারেন্ট সমান সমান হেড। এখন আমরা বলবো হোয়াইল কার, যেখানে আমরা যে টেম্প নেক্সট বলতাম হোয়াইল কার, তাহলে আমরা এখন সি আউট বলে দিব যে আমাদের কারেন্টের যে ভ্যালু, যেখানে আমরা আগে দিছিলাম ডাটা, কারেন্টের যে ভ্যালু একটু হবে, and at the last current equal to current next, আর at the last আমি কি করব, সি আউট endl করে দিব। ওকে, সো আমার কিন্তু ওভারঅল কাজ শেষ। এখন আমি কি করব, জাস্ট মেইন ফাংশনে যে মেইন ফাংশনের কাজটা করে দিলেই আমার কিন্তু ওভারঅল শেষ। সো এখন আমি সর্বপ্রথম কি করব, আমি সর্বপ্রথম কাজ করব নোড স্টার আমি কি করব, আমার সর্বপ্রথম নোড স্টারটা ভুল হচ্ছে, নোড স্টার হেড ইকুয়াল টু নিউ নোডের মধ্যে আমি সবার আগে সাপোজ 1 কে রাখলাম, দেন নোড স্টার n2 কে মধ্যে আমি রাখলাম কাকে, নিউ নোড 2। সো এই জিনিসটাকে আমি কয়েকবার কপি করে দিয়ে 6 পর্যন্ত নিয়ে যাই, খালি জিনিসগুলো চেঞ্জ হবে। সো 3 3
4 5 6 এন্ড ডাটাগুলো আমাদের ডেফিনেটলি চেঞ্জ হবে। সো ডাটাগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, 2টা ঠিক আছে, 3টা ঠিক নেই, 4 5 6। সো আমরা সুন্দর মতন কিন্তু এই জিনিসটা করে নিলাম। এখন আমাদেরকে মেইন করতে হবে কি, আমাদের মেইন লিস্টে প্রথমত এটাকে রাখতে হবে। দ্যাটস আমাদেরকে কি করতে হবে, আমাদের সুন্দর মতন হেড নেক্সট, আমরা হেডের সাথে, কারণ আমার তো হেডের সাথে নেক্সট করতে হবে, কারণ নইলে তো আমার হবে না। সো হেড নেক্সট সমান সমান কি দেব, n2। আমার হেড নেক্সটের সাথে n2 যোগ হবে, অ্যান্ড আমার n2 এর সাথে n2 এর প্রিভিয়াস হবে আবার কে, আমার হেড। বুঝতে পারছি? আমি কিন্তু এখন এটা কিন্তু লিঙ্ক লিস্ট করতেছি, মানে লিঙ্ক লিস্টের মতন। দেখেন আমি প্রথমত হেডকে বলে দিলাম যে তুমি সুন্দর মতন আগে আমার ডাটাগুলোকে নাও। সো প্রথমত মেইন লিস্ট সাজাচ্ছি। মেইন লিস্ট সাজে আমি কি করবো, সবার আগে আমার হেডকে বলবো তুমি n2 এর সাথে যাও, আর n2 কে বলবো তুমি প্রিভিয়াসের সাথে যাও, মানে হেডের সাথে কানেক্ট হও। সেম টু সেম n2 নেক্সট হবে আমার n3, n3 এর প্রিভ হবে আমার কে, n2। এখন এই জিনিসটাকে আমি কয়েকবার কপি করে নিয়ে যাই। সাপোজ n2 তো আমরা n3 n4 n5 n6। এখন দেখেন আমি n2 পর্যন্ত গেছি, n2 পর্যন্ত গেছি। এখন আসেন n3 এর নেক্সট হচ্ছে n4, n4 এর প্রিভিয়াস কে আবার n3। জিনিসটা কমপ্লিকেটেড লাগতেছে আমি জানি, কিন্তু আপনারা প্র্যাকটিস করলে আই গেস ইনশাল্লাহ পারবেন। সো নট n5, আমাদের আবার n4 এর নেক্সট হচ্ছে n5, n5 এর প্রিভ হচ্ছে n4। এখন n5 এর নেক্সট হচ্ছে n6, n6 এর প্রিভ হচ্ছে n5। বুঝতে পারছি? সবগুলা কিন্তু কানেক্টেড একটার সাথে। এখন n6 এর নেক্সট কে, n6 এর নেক্সট নিশ্চয়ই আমাদের নাল। সো n6 এর নেক্সট হচ্ছে নাল, জাস্ট আ মিনিট। সো n6 এর নেক্সট ডেফিনেটলি আমাদের নাল, n6 পর্যন্তই থাকবে, কারণ n6 এর পরে আমাদের আসলে মানে n6 পর্যন্তই আমাদের ওভারঅল জিনিসটা হবে, n5 এর 6, কারণ এরপরে আর আমাদের কাজ নাই। এনিওয়েজ এখন যদি আমাদের চাইল্ড আসে, সো নোড স্টার n7, নোড স্টার n7 ইকুয়াল টু নিউ নোড 7, নোড স্টার, দাঁড়ান এটা ভুল গেছে কেন আমি বুঝতে পারছি, নিউ নোড 8। ঠিক আছে? সো আমরা কিন্তু ওভারঅল জিনিসটা আপনাদেরকে করেই দিতেছি, এ টু জেড করে দিতেছি। সো রাইট না আমাদের কি করতে হবে, লাস্ট অ্যান্ড ফাইনালের কাজ হচ্ছে আমাদের ওভারঅল জিনিস কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইল্ডও নিয়ে নিছি, এখন আমাদের এটাকে কানেক্ট করে দিতে হবে। সো তুমি কানেক্ট কার সাথে করবা, সো তুমি কানেক্ট করবা n7 এর নেক্সট হবে কি, n7 এর নেক্সট হবে n8, n8 এর নেক্সট কি হবে, n8 এর প্রিভিয়াস হবে, n8 এর প্রিভিয়াস হবে কি আমার n7। ঠিক আছে, n8 এর প্রিভিয়াস হবে n7, আর n3 এর চাইল্ড কে আমার n7। আমি যদি বলি n3 এর চাইল্ড হচ্ছে আমার n7। ঠিক আছে, আমি বুঝাতে পারছি কিভাবে কিভাবে করলাম। এন্ড এট দ্য লাস্ট আমি সলিউশনকে কল করব, যে সলিউশনের সলভ আমি একটা নাম দিলাম, যেখানে আমি বলে দিচ্ছি নোড স্টার ফ্ল্যাটেড। নোড স্টার ফ্ল্যাটেডের মধ্যে আমি কাকে রাখবো, সলে যে আমরা ফ্ল্যাট10 যে ফাংশনটাকে রাখছি ওর মধ্যে আমি হেডকে রেখে দিব। ঠিক আছে, আমি যাবতীয় যা যা করলাম। দেন আফটার দ্যাট আমি সি আউটকে বলে দিব যে ফ্ল্যাটেড লিস্ট। আফটার দ্যাট আমি কি করব, প্রিন্ট লিস্টকে কল করে, সরি নট প্রিন্টএফ, প্রিন্ট লিস্টকে কল করে বলবো তুমি তোমার ফ্ল্যাটেড নামে যে ফাংশনটাকে নিছি এটাকে রেখে দিতে। ঠিক আছে, এখন প্রিন্ট লিস্ট আমরা তো করেছি নোড স্টার হেডে, আমরা হেড রাখছি না, ফ্ল্যাটেড ফ্ল্যাটেডের মধ্যে
এখানে আবার আরেকটা ইরর দেখাচ্ছে। আচ্ছা, ইরর দেখাইতেছে কারণ আমরা এখানে সেমিকলন দেইনি, দ্যাটস ইট। এনিওয়েজ, এখন যদি আমি কোডটা যে রান করি জি প্লাস প্লাস মাইনাস ও কোড কোড ডট সিপিপি ডট স্ল্যাশ কোড ডট ইএক্সি, দেখেন আমার ফ্ল্যাট লিস্ট কিন্তু চলে আসছে যে 1 2 3 7 8 4 5 6 এরকম। এইটা তো আমাদের হয়ে গেল। এখন আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, তাইলে ভাই আমরা লিড কোডে কেমনে দিতে পারি? লিড কোড আগে সবার আগে কি করবেন, এই যে ফ্ল্যাটের মধ্যে এই জিনিসটাকে দিয়ে দিবেন সুন্দর মতন, ফ্ল্যাটের মধ্যে এই জিনিসটাকে দিয়ে দিবেন। আফটার দ্যাট এই ফ্ল্যাটের বাইরে যে আপনারা হেল্পার ফাংশনটা দিবেন, এই যে সুন্দর মতন হেল্পার ফাংশনটা দিয়ে দিবেন, তাইলেই চলে আসার কথা আশা করি। এখন যদি আমি রান করি, হ্যাঁ রান হয়ে গেল। আর এট দ্য লাস্ট যে আমি সাবমিট করি, সাবমিটও হয়ে যাওয়ার কথা। একটু টাইম নিচ্ছে, হ্যাঁ সাবমিটও হয়ে গেছে। সো আমরা কিভাবে করলাম না করলাম এটা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝবেন। যে কোনো লাইন নাই বুঝতে পারেন, না বুঝলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন ভাইরা কেন হয়েছে বা কিসের জন্য হয়েছে। আমি আমার বেস্ট ট্রাই করছি আপনাদেরকে এই কোডটা বোঝানোর, কারণ এটা কিন্তু একটু ট্রিকি কোড, প্লাস এরকম ইংলিশ কিন্তু আমরা সচরাচর খুব কমই দেখি। লিড করেই একমাত্র সম্ভব যে এরকম কোড দাও, বা ভার্সিটিতে আপনাদের কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে। সো আপনারা অবভিয়াসলি দেখে নেবেন, আর না পারলে ডেফিনেট করে চ্যাট জিপিটিরও হেল্প নেবেন যে ওই লাইনটা কেন হইলো বা কিসের জন্য হইলো। এটা আপনারা একটা এক্সাইটমেন্ট থাকতে হবে যে এই কাজটা কেন হইলো, কেন কোশ্চেনটা সবসময় জানতে হবে। সো বেস্ট অফ লাক। যেহেতু আমাদের এই লিঙ্ক লিস্ট শেষ, নেক্সট ক্লাস থেকে আমরা স্ট্যাক শুরু করবো হয়তো 2-3 দিনের মধ্যেই। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।